ঠিক আছে, এখন আমি ফিগারে যাই। আমরা এগুলো একটু আবছা আবছা করে বলে যাচ্ছি, এর কারণ এই ফিগার গুলো আমরা ড্র করা শিখবো একসময়। ঠিক আছে, তোমাদের একটা ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারের পরে আমরা শিখবো। আপাতত এই ফিগার গুলো সম্বন্ধে একটু আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে দেখবা, যেটা ডিগ্রি 1 সেটা তো আমরা জানি। ডিগ্রি 1 এর ফিগার কেমন হবে? স্ট্রেট লাইন না? জি স্যার। এই যে 3 + 5x, এটার ফিগার কেমন হবে? এইটুকু হবে 3, তাহলে এটা হবে মোটামুটি এরকম 3 + 5x। এইটুকু যদি 3 হয়, এটা হচ্ছে 0, এটা যদি 3 বিন্দু হয়, তাহলে স্ট্রেট লাইন হয় একটা। আর যেটা ডিগ্রি 2 সেটা কিন্তু আর লিনিয়ার না। এটাকে আমরা যে স্ট্রেট লাইনের যেটা হয় সেটাকে লিনিয়ার ফাংশন বলি। আর বাদ বাকি ডিগ্রি যখন 1 হয় সেটাই শুধু লিনিয়ার, আর বাদ বাকি সব নন লিনিয়ার। মনে থাকবে? তাহলে এই বাদ বাকি গুলো সব নন লিনিয়ার। যখন ডিগ্রি 2 তখন দেখো এটা প্যারাবোলা নাকি? জি স্যার। ডিগ্রি 3 যখন, তখন দুইটা প্যারাবোলা, মানে এরকম লুপ হয়েছে। এনিওয়ে, ডিগ্রি 4 যখন কেমন হয়েছে দেখুন, খেয়াল করো তো। এরকম তিনটা লুপ, মানে দুইটা লুপ, সরি এখানে একটা লুপ দুইটা লুপ, এখানে কয়টা লুপ? একটা লুপ, দুইটা লুপ, তিনটা লুপ। যখন ডিগ্রি 5 তখন কয়টা লুপ দেখো, মানে মোট নিচে কয়টা? 4টা। তাহলে খেয়াল করে ডিগ্রির চেয়ে তো তার চেয়ে একটা কম লুপ হচ্ছে না সবসময়? জি স্যার। তাহলে একটা করে কম লুপ হচ্ছে সবসময়। এবং খেয়াল করে দেখবা যে ডিগ্রি যতটা, আমি আগে ফিগারটা রাখি, ডিগ্রি যতটা আছে এক্স এক্সিস কে ততবার কাট করবে। যেমন ডিগ্রি 1 এক্স এক্সিস কে কয়বার কাট করছে দেখো তো? 2 ঘর। হ্যাঁ, 2 বার না 1 বার? কত বার? বার বার বলতে একবার। 1 টাইমস। হ্যাঁ, হাউ মেনি টাইমস সেটা বলতে চাচ্ছি। 1 টাইমস টাচ করছে এই পয়েন্টে দেখো। যেমন ডিগ্রি 2 কতটা পয়েন্টে টাচ করছে? 2টা পয়েন্ট, মানে এক্স এক্সিস কে 2 বার। ডিগ্রি 3 যখন এক্স এক্সিস কয়বার? 3 বার। যখন ডিগ্রি 4 তখন তোকে এক্স এক্সিস কে কয়বার? 4 বার। 4 বার। যখন ডিগ্রি 5 তাহলে নিশ্চিত 5 বার। যখন ডিগ্রি 6 তখন হবে কতবার? 6 বার। 2 বার। এই কথাগুলো মনে থাকবে তোমাদের? এই কথাটুকু জানলে আপাতত আমাদের হবে। পলিনোমিয়াল কি মনে রাখতে হবে, পলিনোমিয়ালের ডিগ্রি কি এইটুকু জানবা, ডেফিনিশন জানতে হবে। ঠিক আছে, এক্স ইন্টারসেপ্ট কয়বার করবে? ডিগ্রি যত তত। ঠিক আছে না? এক্স ইন্টারসেপ্ট বলো, বুঝলা তো? মানে এক্স কে ইন্টারসেপ্ট করবে কয়বার? ডিগ্রি যত ততবার। ততবার ইন্টারসেপ্ট করবে, এটাকে বলে এক্স ইন্টারসেপ্ট। এটার আরেকটা বুদ্ধি কি? এক্স, হ্যাঁ বলো। স্যার সেট করবে। হ্যাঁ হ্যাঁ, সেট করবে, সেট করবে। যেমন ধরো এটাকে আমি ধরলাম, এই 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 ফাংশনটা, এটার ফিগারটা দেয়া নাই তো সেজন্য এইটা থেকে ধরি। তো y ইকুয়াল টু ধরো x² - 3x + 1, এটা দেয়া আছে, এই পলিনোমিয়ালটা দেয়া আছে। এখন বলো তো, ইন্টারসেপ্ট বের করার বুদ্ধি হচ্ছে y ইকুয়াল টু 0 ধরতে হবে। তার মানে কত? x² - 3x + 1 = 0। তাহলে এখান থেকে কত আসবে বলো তো x এর মান? স্যার 2 আর 1। 2 আর 1 হবে এটা? না স্যার। কত হবে? স্যার -b + √b²। হ্যাঁ স্যার। স্যার বলো। ঠিক আছে, সমীকরণ করুন। স্যার 2.61 আর স্যার হচ্ছে একটা আসবে হচ্ছে স্যার 3 + √5/2, আর একটা আসবে হচ্ছে 3 - √5/2। জি স্যার। ওকে, 3 প্লাস মাইনাস কত? স্কয়ার রুট অফ 5। 5 তো ঠিক আছে। জি স্যার 5। তাহলে কত আসে? আমার পয়েন্ট তো জানা নাই। হ্যাঁ, কত বলো? 5 রুটের কত? 2 পয়েন্ট সামথিং। 2.61 স্যার 2.61 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যোগ করলে কত হবে? 5.61 ডিভাইডেড বাই 2, অথবা বিয়োগ করলে হবে কত? না স্যার, পুরোটা ক্যালকুলেশন করলেই 2.61 আসে। দুইটা হওয়ার কথা তো। 2.61 আছে স্যার। আরেকটা 2.2 মাইনাস √5 এর কত? স্কয়ার রুট কত? 2.2 সামথিং। 2.2 সামথিং। ওকে, 2.2 সামথিং, 2.2। আচ্ছা 2.2 ধরলাম আমি। তাহলে এটা হবে কত? 5.2 একটা যোগ করলে, আর একটা বিয়োগ করলে কত হবে? 2.61 হবে স্যার। বিয়োগ করলে কত? 2.6 0.6 ডিভাইডেড বাই 2। 0.6 ডিভাইডেড বাই 2। স্যার প্রথমটার ক্যালকুলেশন আসছে অ্যানসার 2.61। এই 3 + √5/2 যেটা, এটা হচ্ছে 2.61, আর পরেরটা? হ্যাঁ 3 - √5/2 0.38। 0.38। আচ্ছা 0.38, এরকম দুইটা। ঠিক আছে, তার মানে দেখো
এখান থেকে এক্স এর মান আসছে কয়টা, দুইটা না? তাহলে জি এই স্যার। এক্স এর একটা মান হবে, এটা হচ্ছে ধরো 2.61, এটা কত হলো 0.38। ঠিক শিওর আছি আমরা? মাইনাস হবে একটা, মাইনাস 0.38 না প্লাসই তো, স্যার হ্যাঁ দুটো প্লাস। দুইটাই প্লাস। তার মানে খেয়াল করে দেখো এই ওয়াই এক্সিসটা যদি এখানে জিরো না কিন্তু মূল বিন্দু না, তার মানে বোঝা গেছে? তার মানে জি ওয়াই স্যার। এক্সিসটা আসলে টোটালি আছে, কিন্তু এটা দেখানোর জন্য হয়তো বলছে এই জায়গাটায় এইটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, ধরতে পারছো ইয়েস কিনা? স্যার। এটা কিন্তু মূল বিন্দু না, এটা কিন্তু মূল বিন্দু না, মূল বিন্দু হবে এখানে বামে কোথাও আছে। তার মানে এটা 0.38, এটা 0.261। এখন বলো তো এটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে যদি আমরা এরকম ইন্টারসেপ্ট বের করতে চাই, ইন্টারসেপ্টটা তো বের করতে পারছো তো, মানে এক্স এক্সিস কে কোন পয়েন্টে সেট করবে, এক্স এর কোন মানের জন্য সেট করবে, সেটা বের করছি আমি এইটা দ্বারা। এই কি বসাইলাম, y ইকুয়াল টু 0 বসাই, মানে যে ফাংশনটা দেয়া থাকবে যদি বলে যে f অফ x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, তার মানে এইটুকু সমান 0 ধরবা। 0 ধরলে যে x এর যে মানগুলো আসবে সেই মানগুলাই হচ্ছে x এক্সিস কে ইন্টারসেপ্ট করবে। বুঝাতে পারবো? জি স্যার। আর y ইন্টারসেপ্ট কিভাবে আসবে? y ইন্টারসেপ্ট হবে যখন এই এর মান 0 বসাবা। স্যার x একটা এর প্রশ্ন 0 করবো বসাবা। স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমরা কি এইগুলো প্র্যাকটিস করার সময় সবাই এরকম জিরো ধরে তারপরে এক্স এর বিভিন্ন মান বের করে তারপরে লেখ আঁকবো? না, লেখ এখন আঁকা শিখবা না এগুলা, ঠিক আছে? আপাতত এই লেখ আমরা শিখবো না, জাস্ট জাস্ট অ্যাভয়েড করে যাচ্ছি। শুধু এক্স ইন্টারসেপ্ট কি বোঝো আর ওয়াই ইন্টারসেপ্ট কি, মানে যে কোন পয়েন্টে সেট আচ্ছা করবে স্যার। সেটা শিখো। হ্যাঁ, গ্রাফ আমরা আচ্ছা স্যার। মনে কমপক্ষে 10-15 লেকচার পরে, ঠিক আছে? ওগুলো অনেক কিছু জানতে হবে আমাদের, এই গ্রাফ আঁকার জন্য অনেক কিছু জানা লাগে। তাহলে এইটার জন্য আমি বললাম কি x ইকুয়াল টু 0, সরি y ইকুয়াল টু 0, মানে এই টোটালটা ইকুয়াল টু 0 ধরলে যে x এর মানগুলো পাবো সেই মানগুলোতেই এটা ইন্টারসেপ্ট করবে, শিওর থাকবা যে সেই পয়েন্টগুলোতে এটা সেট করবে। আর y কে যদি y কে কোনো অংশে কাটতে হতো তাহলে কি করতে হতো বলো তো? x equals to 0. x ইকুয়াল টু 0 ধরতে হবে। তার মানে x ইকুয়াল টু 0 দশাও তাহলে কত হয়, 0 মাইনাস 0 প্লাস 1 হয় স্যার 1. 1। তার মানে এই যে এই এক্সিসটা দেখতেছো আসলে এক্স এক্সিসটা নিচে আছে, কিন্তু আরো এই যে কাট করলো না, এই কাট করতেছে যে এইটা যদি 0 হয়, এই পয়েন্টটা যদি 0 0 হয় তাহলে এইটা হবে 1। বুঝলাম না তাই না? বুঝি নাই তাই তো? না স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝছি তো স্যার। হ্যাঁ বুঝছো শিওর? ওকে, তাহলে এইখানে এই হলো মোটামুটি একটা কাহিনী শেষ। এর পরেরটা আমরা এর পরের কাহিনী চিন্তা করব। এইটুকু আপাতত মনে রাখলে তাহলেই হবে, শেষ। এটার চ্যাপ্টারটা আমরা শেষ করলাম।